চলতেছে এলাঙ্গা মোবাইল মার্কেটের সামনে দিয়ে সাইড রাস্তার কার্যক্রম। রাস্তার দুই পাশে যতটুকু জায়গা বাকি ছিল অতটুকু জায়গা ঢালাই করে রাস্তা বাড়িয়ে ফ্লাইওভারের পুরোপুরিভাবে কার্যক্রম শুরু হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এলাঙ্গার ভিতর দিয়ে বাবুর রোডের যে সংযুক্ত রোডটি ছিল ওই রোডটি বন্ধ করে আন্ডার বাইপাসের কার্যক্রম চলছে। আমি প্রথমে ভাবছিলাম এখান থেকে হয়তো ফ্লাইওভারের মাথা উঠানো হবে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। এখানে আসলে আন্ডার বাইপাস হবে। ওনাদের এক কর্মীর কাছ থেকে জানতে পারছি আপনারা এলাঙ্গা থেকে বাবুর রোডে ঢুকতে চাইলে একটু কষ্ট করে বাম দিক দিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে, আর যদি বাবুর রোড দিয়ে এসে এলাঙ্গার ভিতর দিয়ে যেতে চান তাহলে এই দিক দিয়ে যেতে হবে। আমি বাসা থেকে এলাঙ্গা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। আমি যে হাইওয়ে রোডটিতে আছি এটা হচ্ছে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার একমাত্র রোড, আর এদিক দিয়ে ফ্লাইওভারের কার্যক্রম চলতেছে। অলরেডি কয়েকটা পিলারের রড বসানো হয়েছে। এত বছর যাবত শুধু মাপামাপি করা হয়েছে, এবার মনে হয় কাজটা পুরাপুরি ভাবে ধরলো। এভাবে কাজ করতে থাকলে আগামী 2-3 বছরের মধ্যে ফ্লাইওভারের কাজ কমপ্লিট হবে বলে মনে হচ্ছে। ওনাদের কর্মীদের সাথে কথা বলে এমনটাই ধারণা পাওয়া গেছে। আপনাদের যদি এর থেকেও ভালো কোনো ধারণা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অনেক ভাই ব্রাদার আছে দেশের বাইরে থাকে, দেশের খোঁজ খবর নিতে চায়, এলাঙ্গার খোঁজ খবর নিতে চায়, তাদের জন্য এই ভিডিওটি করা। এই হচ্ছে এলাঙ্গার অবস্থা। এলাঙ্গা বাস স্ট্যান্ডে ফ্লাইওভারের কার্যক্রম চলতেছে। এখানে খনন করা হচ্ছে সম্ভবত ফ্লাইওভারের পিলার দেওয়ার জন্য। দেখুন কত বড় মেশিন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খনন করা হচ্ছে। এই মেশিনটার নাম আমার সঠিক জানা নাই, আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে বিরতির ডালের এইখানে রাস্তার পূর্ব পাশে ফ্লাইওভারের পাশাপাশি হাইওয়ে রোডের সাইড রাস্তার কার্যক্রমও করা হচ্ছে। রাস্তার পাশ দিয়ে যতটুকু কাঁচা রাস্তা সরকারি ছিল অতটুকু জায়গা খনন করে মেইন রাস্তার লেভেলে ঢালাই করে দেওয়া হবে। রাস্তার পূব পশ্চিম দুই পাশেই খনন করা হচ্ছে, দুই পাশেই ঢালাই করা হবে। পশ্চিম পাশে এলাঙ্গা মডেল ফার্মার সামনে দিয়েও খনন করা হচ্ছে রাস্তার পাশে বাড়ানোর জন্য। ব্যস্ততম শহর এলাঙ্গা বাস স্ট্যান্ডের যানজট মুক্ত করার জন্য। বিশেষ করে শুক্রবারে শনিবারে যারা এলাঙ্গা বাস স্ট্যান্ডে আসছেন তারাই জানেন যানজট কাকে বলে। সকাল বিকাল হরনের শব্দে এখানে টিকে থাকাই যেন এক ধৈর্যের পরীক্ষা। যারা এলাঙ্গা বাস স্ট্যান্ড দিয়ে চলাচল করছেন তারা জানাবেন যে কথা কি ঠিক না কোনো ভেজাল আছে। তবে সবশেষে আমাদেরই পৌরসভা এলাঙ্গা বাস স্ট্যান্ড, আমাদেরই সকলের সচেতন হইতে হবে। আপনারা যদি এই ভিডিওটি পুরোপুরিভাবে দেখে থাকেন, আপনার দাদা নানা বয়স্ক যদি কেউ এলাঙ্গা বাস স্ট্যান্ডের দিকে আসতে চায় তাহলে তাদেরকে একটু সচেতন করে দিবেন যাতে তারা দেখে শুনে রাস্তা পারাপার হয়। আমাদের মা বোনরা যারা এলাঙ্গা বাস স্ট্যান্ডে আসেন শুক্রবার শনিবারে একটু দেখে শুনে রাস্তা পারাপার হবেন। আর আপনারা যারা ড্রাইভার ভাইয়েরা এলাঙ্গা টাঙ্গাইল হাইওয়েতে চলাচল করেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, আপনারা এই বাস স্ট্যান্ডটুকু একটু দেখে শুনে গাড়ি চালাবেন। এইখান দিয়ে অনেক বাচ্চারা স্কুল কোচিংয়ে যাতায়াত করে, বয়স্ক মানুষরা চলাচল করে, আমাদের মতো সাধারণ জনগণও চলাচল করে। তবে আমাদের এই সমস্যা খুব বেশি দিন থাকবে না বলে মনে হচ্ছে। রাস্তার পূর্ব পশ্চিম দুই পাশে ঢালাইয়ের কাজ শেষ করে হয়তোবা ফ্লাইওভারের কাজ ধরবে। ফ্লাইওভারের কাজ কমপ্লিট হইলে হয়তোবা আমাদের যানজট কিছুটা হইলেও নির্মূল হবে বলে মনে হচ্ছে আমার। আপনাদের কি ধারণা ফ্লাইওভারের কাজ কমপ্লিট হইলে কি এই এলাঙ্গা বাস স্ট্যান্ডের যানজট কমবে? এটা হচ্ছে মোবাইল মার্কেটের সামনে দিয়ে